যে মজলিসে, যে আয়োজনে আমার রসুলের নাম, রসুলের প্রশংসা হয় না, দরুদ সালাম পেশ করা হয় না, সে মজলিস আল্লাহ পাকের দরবারে কবুল হবার মতো নয়। যে আজানের মধ্যে আমার রসুলের নাম উঠবে না, রসুলের নাম নেওয়া হবে না, সে আজান আরও শাহজিমে পৌঁছাবে না, এবং পৌঁছালেও সে আজান আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বলি না আশহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ, আজানের মধ্যে আমার রসুলের নাম আছে না নাই? আছে। এরপরে আমরা নামাজের মধ্যে রসুলকে সালাম দেই কি দেই না বলেন? দরুদ ও সালাম আমাদেরকে পেশ করতে হয়, দরুদ শরীফ আমাদেরকে পেশ করতে হয়। যেখানে যে মজলিসে, নামাজে, আজানে, মজলিসে আমার রসুলের শানে, আমাদের রসুলের শানে দরুদ ও সালাম পেশ করা হবে না, সেই আমল, সেই মজলিস, সেই নামাজ, সেই ইবাদত, সেই আজান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম আর জমিন থেকে মধ্যবর্তী অবস্থায় সে আমলকে আল্লাহ পাক ঝুলিয়ে রাখেন, আল্লাহ পাক কবুল করে না। বলি নাউজুবিল্লাহ। এজন্য সব সময়, প্রতিটা সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সাথে সাথেই আমরা রসুলের শানে দরুদ ও সালাম পেশ করি। রসুলের গুরুত্ব আছে না নাই?